আমি সেবা কাজটার ব্যাপারে এসে আপনাদেরকে একটা জিনিস আমি শুধু দুটো কথা শুধু আমার উপলব্ধি আমি তুলে ধরছি, এটা আপনারা প্রত্যেকে ভাববেন। আপনারা ভাবছেন যে একটা প্রতিষ্ঠান বোধহয় যেমন পাড়ায় হঠাৎ ঠিক হয় না যে কালী পুজো দুর্গা পুজো হচ্ছে, 5জন 10জন বন্ধু মিলে ঠিক করলো এই চল রে একটা কালী পুজো করি এবছর থেকে। এই প্রতিষ্ঠানটা সেরকম নয়। এই প্রতিষ্ঠানটার একটা মাহাত্ম্য আছে। আমি প্রতি মুহূর্তে অনুভব করি স্বামীজির কৃপা সর্বদা রয়েছে। স্বামীজির কৃপা ছাড়া এই প্রতিষ্ঠান তৈরি হতো না, আজকে এই জায়গায় এসে পৌঁছতো না। কয়েকদিন আগে পয়লা বৈশাখের দিন 14 তারিখে আমি প্রগতির অফিসে এসেছি। আমার এখন বর্তমানে পোস্টিং আমার ঝাড়খণ্ড, আমাকে বাইরে ঘুরতে হয় প্রচুর। আমি সেদিন অফিসে গিয়ে বললাম যে 15ই মার্চে আমরা কিছু 6জনকে আমরা, আপনারা অডিট রিপোর্টে দেখেছেন যে 6জনকে আমরা চেক তুলে দিয়েছিলাম। 15ই মার্চের পর থেকে 14ই এপ্রিল পর্যন্ত 9জন পেশেন্টের চিঠি আমাদের কাছে এসেছিল। আর থ্যালাসেমিয়া বাচ্চা 15ই মার্চে আমরা 2জনকে অ্যাড করেছিলাম। খেলার মাঠে আমরা দিয়েছিলাম 11 জন। আমাদের কমিটমেন্ট যে এই থ্যালাসেমিয়া বাচ্চারা যতদিন বেঁচে থাকবে ততদিন অন্তত পক্ষে 20,000 টাকা করে যে চেকটা দিই, সেই চেকটা আমরা প্রত্যেক বছর তাদের হাতে খেলার মাঠে তুলে দেবো। তো 11 জন আর পরে 2জন 13 জন হয়ে যায়। 13 জনকে আপনারা অডিট করে দেখবেন আমরা 2,60,000 টাকা দিয়েছি। এরপরে এই 15ই এপ্রিল পর্যন্ত এই চিঠিটা চলে এসছে আরো 7 জনের। 13 জন থ্যালাসেমিয়া বাচ্চা যাদের এই লাস্ট ইয়ারে দিয়েছি, আরো 7 জনের চিঠি এসছে। মানে যদি 7 জনকে যদি আমরা অ্যাডাপ্ট করি তাহলে 20 জন থ্যালাসেমিয়া বাচ্চার দায়িত্ব আমাদেরকে এখন নিতে হবে। তার মানে এই খেলার মাঠে জুলাই মাসে আমাদেরকে ওই 20,000 টাকা করে দিতে গেলে 40 লক্ষ টাকা দিতে হবে। কাউকে কিন্তু চিঠি দিয়েছে, কাউকে কোনোদিন আজ পর্যন্ত না করিনি। একমাত্র একটা পেশেন্টকে শুধু আমি না করেছিলাম, সেই মিথ্যে কথা একবার বলেছিল বলে আমি তাকে রিজেক্ট করেছি। এছাড়া আমার লাইফে 2009 সালে প্রতিষ্ঠান তৈরি হয়েছে। 2011 সাল থেকে মানে চ্যারিটি কাজ শুরু হয়, সেবা কাজ শুরু হয়, আজ পর্যন্ত সেই কাজ চলছে। আমি এই 16 তারিখে পয়লা বৈশাখের পরের দিন সকালবেলায় আমি এখান থেকে নিজে গাড়ি ড্রাইভ করে রাঁচি গেছি। রাঁচিতে আমার গেস্ট হাউসে গাড়িটা রেখে ওখান থেকে অফিসের গাড়িতে আমি ডাল্টনগঞ্জ গেছি। 16 তারিখ বিকেলবেলায় ডাল্টনগঞ্জে পৌঁছাই। আমার শুধু মন পড়ে আছে, আমি ওখানে কাজ করছি কিন্তু মন পড়ে পড়ছে যে 9জন পেশেন্টকে ঠাকুর এদেরকে কিছু দিতে পারবো না। আমি 14 তারিখে আমি যখন বললাম সঞ্জু ফাইলটা বার করতো কতজনের চিঠি আছে, আমি জিজ্ঞাসা করলাম অরবিন্দ দা আরো সবাই ছিলেন কয়েকজন। অরবিন্দ দা বললেন পান কি উঠে যায় না, পান তো কিছু নেই, কি দেবেন, খুব বেশি হলে 3-4 জনকে দেওয়া যেতে পারে। আমি শুনলাম, আমি সবাই বেরিয়ে গেল, সঞ্জয়কে বললাম দাঁড়াও তো একটু। আমি প্রত্যেকটার চিঠি ছবি তুললাম, রাত্রেবেলায় হোয়াটসঅ্যাপে পোস্ট করলাম। পোস্ট করে মনের ইচ্ছে হলো যে পয়লা বৈশাখের দিন বছরের প্রথম দিনই যেন আমি কিছু দিতে পারি। আমি নিজের অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা ট্রান্সফার করলাম। আমি ঠাকুর লিখলাম যে ঠাকুর 9 জনের পাশে যেন দাঁড়াতে পারি, শুধু এই প্রার্থনাটুকু শুধু। 16 তারিখ ওখানে পৌঁছালাম। 17 তারিখ কাজের মধ্যেও আমার আনচান করছে, ঠাকুরকে ডাকছি। 18 তারিখ আমি বিকেল 6:10 রাঁচিতে পৌঁছেছি ডাল্টনগঞ্জ থেকে। ওখান থেকে 10:30টায় বেরিয়েছি কাজ করতে করতে, 6:10 পৌঁছেছি। আর 6:11 আমার অফিসের গাড়ি থেকে আমার দুটো লাগেজ নিয়ে আমার নিজের গাড়ি ডিকিতে ঢোকালাম। আর 6:11 আমি ওখান থেকে গাড়ি স্টার্ট করলাম রাঁচি থেকে। আমাকে বলছে আমার প্ল্যান্ট ম্যানেজার, বিটুদা রাত হয়ে যাবে, আপনি যেন না এখন। আমি আর কি যাবো। আমার শুধু মন টিকছে না ওখানে যে আমার এই 9জন পেশেন্টের জন্য কিছু কি করতে পারবো না, মন আনচান করছে।
আমি 6:11-তে গাড়িটা স্টার্ট করি, জানেন, আর এখানে রাত্রি 11:40-এ আমি আসানসোল পৌঁছাই। যখন ছড়া মোড় ক্রস করছি, ছড়া মোড় ক্রস করার পর মনটা খুব আনচান করছে, চোখে জল আসছে। আনারা মোড় ক্রস করছি, আমার চোখে হাওয়া হাওয়া করে কাঁদছি, যে ঠাকুর তুমি দেবেরা নজরকে 25,000 টাকা করে। আমি রঘুনাথপুর যখন ক্রস করছি, আমার চোখ ঝাপসে যাচ্ছে। আমি রঘুনাথপুর ফ্লাইওভারটা যখন ক্রস করছি, আমি গুরু মহারাজকে প্রার্থনা করছি, মনে হচ্ছে যেন ঠাকুর মা স্বামীজি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন, ঠাকুর আমার দিকে হাসছেন। গুরু মহারাজ বলছেন, তুই এক কাজ কর, তোর ওই স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে দে। ঠাকুর আমি দিয়ে দেবো ঠাকুর, তুমি সবাইকে দাও ঠাকুর। আমি বাড়িতে এলাম, সিঁড়িতে উঠতে পারছি না, পাগুলো কাঁপছে পুরো। বাড়িতে ঢুকে আমি মোবাইলে মেসেজ করলাম, ওই একটা নাম্বারে মেসেজ করলে ওই ব্যাংকে ব্যালেন্সটা চলে আসে। সম্ভবত 12:31 না 12:31 বলে মেসেজটা এলো। ওই অ্যাকাউন্টে আমার ট্যুর বিলের টাকাটা ছিল, মানে ট্যুর করার বাকি 12,352 টাকা 56 পয়সা এরকম কিছু টাকাটা ছিল। আমি ওটা দেখে পরে আমি 12,356 টাকা ওই রাত্রেবেলায় 3-4 মিনিটের মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম। আমি কালকে থেকে ট্যুর করতে পারবো কিনা আমি জানি না। পরের দিন আমি ছুটি নিয়ে নিলাম, যে তাহলে তো ট্যুর করতে হবে না, গাড়ির তেলের পয়সা লাগবে না। ঠাকুরকে মন থেকে ডাকছি। মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুললাম, এটিএম থেকে, গাড়ির তেল ভরলাম। আমি ট্রাভেল করতাম। 23 তারিখে ছুটি, ইলেকশন। 25 তারিখ সকালবেলায় আমার একটা ঘটনা, এটা বলছি আপনাদের কাছে, আপনারা বুঝতে পারবেন ঠাকুর কিভাবে আছেন। 25 তারিখ আমার বাড়ির সামনে দিয়ে একজন ওই কুয়ো সাফাই করে, গাছ সাফাই করে একটি লোক যাচ্ছিল, মুসলিম ভদ্রলোক, একটা লুঙ্গি আর গলায় একটা গামছা। আমি ভদ্রলোককে দেখে বললাম যে ছাদটা পরিষ্কার করে দেবেন? বললো হ্যাঁ বাবু করে দেবো। আমি বললাম দাঁড়ান। আমার মিসেসকে বললাম দেখো তো, কথা বলে নাও তাহলে, কারণ আমি কারোর সঙ্গে বার্গেন করি না। আমি হয়তো আমার মিসেস মানুষ বলে তুমি বেশি পয়সা দিয়ে দাও, ইয়ে করো। আমি বললাম তাহলে ওই কথা বলে নি, কাজটা করুক। ও কথা বললো, ওর সঙ্গে 200 টাকায় কথা হলো, ও কাজটা করছে। আমি নিচে নামলাম, এই কুয়োর পাড়ে গিয়ে আমি বললাম যে এই কুয়োর দুটো গাছ আছে সামনে 1.5 ফুট নিচে। আমি বললাম বাবু ওই গাছটা একটু তুলে দেবো। বললো বাবু ওটা আমাকে দড়ি দিয়ে নামতে হবে, আলাদা পয়সা দিতে হবে। আমার পয়সা কত নেবে বাবা? 50 টাকা দিয়ে দিচ্ছি। না বাবু 100 টাকা দিই। আমার ঠিক আছে 100 টাকা দিয়ে দেবো। ও করলো। উপরে এসে আমার স্ত্রী ওকে জল মিষ্টি প্রথমে দিয়েছে, তারপরে বলেছে চা খাওয়াবো, মুড়ি দিতে চেয়েছে, মুড়িও নিয়ে নিয়েছেন। আমাকে বলছে যে বাবু আমাকে একটু চাল দেবে, বাড়িতে খাওয়ার নেই। তো আমি বললাম ঠিক আছে। আমি প্রায় 1.5-2 কিলো মতো আমার টিন থেকে চাল বার করে চালটা আমি দিলাম। আমার ঠাকুরের দোতলা সিঁড়িতে বসেছিল সামনে, দরজাটার সামনে। আমি দিলাম। আমার সামনে দক্ষিণা কালী আর ভেতরে মা সারদা মায়ের ছবি। আমি যখন চালটা দিচ্ছি, সারদা মা আমাকে পিছন থেকে বলছে এই তো নারায়ণ। আমি তৎক্ষণাৎ আটকে উঠলাম। আমি ওনাকে পায়ে হাতে প্রণাম করলাম। আর যেই প্রণামটা করেছি, ঠাকুর যেন মুচকি মুচকি হাসছে, বলছে বল আজ কত করে দিতে হবে তোকে? 1.75 করে দিই? তখন কিছু টাকা হয়েছে। আমি বললাম ঠাকুর 9 জনকেই যেন দিতে পারি। আমি কোনো টাকা বললাম না। ওই দিন বিকেলবেলায় আমি নন্দিতার বাড়িতে গেছিলাম, বহুদিন যাই না। নন্দিতা আমাদের মেম্বার। নন্দিতা বলছে তোমার তো কাজ ভালোই চলছে। আমি বললাম হ্যাঁ এই আছে, 9 জনকে দিতে হবে, 2,25,000 মতো লাগবে। তো অত টাকা তো আসেনি, বোধহয় 37-35 মতো এসছে, বোধহয় 34। বললো কি শর্ট আছে আমাকে বলো। আমি না এটা তো আমি জীবনে কোনোদিন কাউকে বলিনি, আমি বলতে পারবো না এটা। আমি কয়েকজনকে ফোন করছি যে আসুন। আমি কমলদাকে সেই সময় ফোন করলাম। কমলদাকে সাধারণত ওই সময় ফোন করলে সবসময় পাওয়া যায় না। উনি রাত্রেবেলায় আমাকে হোয়াটসঅ্যাপে হয়তো মেসেজ করেন, তখন রাত্রেবেলা 1:30-2টার সময় আমার সাথে কথা হয়। সেদিন আচমকা আমি ফোন করেছি যে আপনি দাদা ওই দিন আসুন, পত্রিকাটা উদ্বোধন হবে।
উনি ফোনটা ধরেছেন, ফোনটা ধরে কথা বলছেন, কথা বলতে বলতে এখন হ্যাঁ তো কাজ আছে ওই দিন, কিছু সেবা কাজও হবে, আপনি এলে খুব ভালো লাগবে। তো উনি আমাকে বলছেন আপনার সব কাজ হয়ে যাবে, আপনি চিন্তা করছেন কেন? আমার না চিন্তা করছেন, সব তো ঠাকুরের কাজ, ঠাকুর করবেন, আমি কি জানি। বলছে হ্যাঁ, বলুন যেটা শর্ট হবে বলবেন, কোনোটাই শর্ট হবে না আপনার। এমন না, শর্ট কোনটা হবে এটা আমি তো বলতে পারবো না। বললো আপনি আমাকে বলছেন না, আপনি নিজেকে বলছেন, নিজেকে বলুন, ঠিক আছে দাদা, আপনার কোনোটা আটকাবে না, আপনার যেটা শর্ট আছে সেটাই বলবেন। আমি বললাম না দাদা, আমি ওটা বলতে পারবো না। বিশ্বাস করবেন না, উনি আমাকে বললেন আমি 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আর নন্দিতা ওই কথা বলতে বলতে নন্দিতা অ্যাকাউন্টে 10,000 পাঠিয়ে দিল, 2 লাখ টাকা মতো হয়ে গেল। আমি ভাবলাম, মা সকালবেলা বললো তোর বাড়িতে নারায়ণ এসছে, ওই মুসলিম ভদ্রলোক তিনি, উনি আমার নারায়ণ। আর উনি টাকা জোগাড় করলেন, মাই টাকা জোগাড় করছে, ঠাকুর জোগাড় করছেন, আমার স্বামীজি টাকা জোগাড় করছেন। এই প্রতিষ্ঠান ঠাকুরের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান স্বামীজি প্রতিষ্ঠান। আপনারা যদি কেউ মনে করেন যে এই প্রতিষ্ঠানে শুধু ফেসবুক করবো, আমরা এখানে আসবো যাবো ঘুরবো, আমি দয়া করে বলছি আপনাদের মানসিকতা পরিবর্তন করুন। এই প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান ঠাকুরের প্রতিষ্ঠান। মনে করবেন যে এটা ঠাকুরের কাজ করতে এসছেন, আমরা সকলে ঠাকুরের কাজ করছি। আমরা এখানে সবাই সেবক, আমরা এখানে কোনো পদের লোভে কাজ করতে আসিনি এখানে। যদি এই ধারণা যদি আপনাদের মধ্যে থাকে, এবছরের মেম্বারশিপটা রিনিউ করবেন। আর যদি তাদের সেই ধারণা না থাকে, 1 সপ্তাহ 10 দিন আপনারা ভাবুন, ভেবে যদি মনে করেন যে পিন্টু এরকম কথা বলেছে, প্রগতিতে আমার থাকা ঠিক হবে কি না হবে, আপনি নিজে সিদ্ধান্ত নেবেন যে প্রগতিতে আমি থাকবো কি থাকবো না। কিন্তু প্রগতিতে থাকতে হলে ঠাকুরের ভাব নিয়ে আসতে হবে, ঠাকুরকে বহন করতে হবে। ঠাকুর ছাড়া গতি নেই। আপনাদেরকে একটা তথ্য দিই, ঠাকুর ব্র্যান্ড কিছুদিন আগে এখানে উপাচার্য বলেছিলেন, জানেন গত বছরে আমাদের ট্রানজাকশন হয়েছিল এই সভাতেই, আমাদের এই যে হয়েছিল 29,26,183 টাকা 3 পয়সা। এবছরে সেই ট্রানজাকশন হয়েছে 41,65,901 টাকা 90 পয়সা। ঠাকুরের স্থানে হয়েছে, ঠাকুর এই ট্রানজাকশন করিয়েছেন। আমার বহুদিনের সুপ্ত বাসনা ছিল আসানসোল রামকৃষ্ণ মিশনে অডিটোরিয়ামে আমি করবো। মহারাজ আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি মহারাজ, প্রতি বছর এই ময়লা মেয়ে আপনি আমাদেরকে দেবেন মহারাজ, আমরা ঠাকুরের স্বপ্নে থাকতে চাই। ঠাকুর 2009 সালে আমরা 4 জন কোনো কাজ করতে পারিনি। 2010-এ কাজ হয়নি, 11-তে কাজ হয়নি, 11-তে কাজ হয়েছে বিবেকানন্দ এখানে ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট থেকে পয়সা বাঁচিয়ে প্রথম চ্যারিটি করা শুরু হয়। আজকে আমার খুব নস্টালজিক লাগছে, জানেন 17ই নভেম্বর 2011 আমরা পিঙ্কি মন্ডল বলে একটি ক্যান্সার আক্রান্ত মেয়ে, আমাদের ভারতী কাকিমা এখানে আছেন, ভারতী কাকিমা ওনার বাড়িতে রেখেছিলেন পিঙ্কিকে। আমরা প্রথম সেবা কাজ শুরু করেছি 17ই নভেম্বর 2011। একটি 7,000 টাকার চেক ভারতী কাকিমার বাড়িতে গিয়ে পিঙ্কি মন্ডলকে, আমি দিলীপ আর পিঙ্কু আমার সঞ্জয় দত্ত 3 জন মিলে গিয়ে চেকটা দিয়ে এসেছিলাম। তারপরে 23শে এপ্রিল বোলপুরের একটি মেয়েকে 2,112 টাকা দিয়ে কিছু বই কিনে দিয়েছিলাম। এই 2011 সাল 2011-12 সালে এই প্রথম সেবা কাজ। আর আজকে আপনারা দেখতে পেলেন যে কতজনের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, ঠাকুরের কৃপা। আমি আপনি করছি, সব ঠাকুর করছে, ফিল করতে হবে। যদি ফিল না করতে পারেন আপনারা অনেক কিছু হারিয়ে ফেলবেন। ঠাকুর আছেন আমাদের সাথে, ঠাকুর আছেন বলেই আমরা চলতে পারছি, আমরা এই কাজটা করতে পারছি। সকলে অন্তর থেকে ঠাকুরকে ডাকুন, মা সারদা মাকে ডাকুন, স্বামীজিকে ডাকুন। প্রত্যেকটা কাজের মধ্যে মনে করবেন যে ঠাকুরের কাজ, আমরা এসে ঠাকুরের সেবা করি, সেই কাজটা করি। আজকে এই যে ক্যান্সার আক্রান্ত 6 জন ক্যান্সার আক্রান্ত আছেন, অন্যান্য পেশেন্ট আছেন, এরা সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান।
আমরা এই ঠিক দেখতে দিচ্ছি না, আজকে বুদ্ধ পূর্ণিমা, আপনি ফুল কলা দিয়ে পুজো করেছেন, তার থেকেও বড় পুজো হচ্ছে এখানে, জানেন? আমি ওই সেবা কাজটা করি, ঠাকুরের কাজ।